পাল্টে যাচ্ছে পৃথিবীর ৭ মহাদেশ ও ৫ মহাসাগরের হিসেব। নতুন করে তৈরি হতে চলেছে আরেকটি মহাসাগর। আফ্রিকা মহাদেশেই এমন সম্ভাবনার খোঁজ মিলেছে বৈজ্ঞানিক গবেষণায়। ভেঙে ২ টুকরো হয়ে যেতে পারে এই মহাদেশটি। ডান দিকের অংশ মিলে যেতে পারে ভারত মহাসাগরের সঙ্গে, আর বাম দিকের ফাঁকা অংশে জন্ম নিতে পারে ষষ্ঠ মহাসাগর। কিন্তু কবে নাগাদ ঘটতে পারে এমন বিস্ময়কর ঘটনা, জানাচ্ছেন এসআই রাজ। এবার বিজ্ঞানীরা অবাক করা একটি তথ্য সামনে এনেছেন। তারা এমন একটি কারণ খুঁজে পেয়েছেন যেটির মাধ্যমে তৈরি হতে পারে ষষ্ঠ মহাসাগর। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হলেও ঠিক এরকমই এক তথ্য এবার সামনে এসেছে। মূলত আফ্রিকায় তৈরি হতে চলা ষষ্ঠ মহাসাগর গঠনের ধারণাটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় ব্যাপার। ভূতাত্ত্বিকরা বলছেন যে মহাসাগরে মানুষের উৎপত্তি হয়েছে, তার মাটির নিচে নতুন মহাসাগর তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে ২০০৫ সালে। তাদের ধারণা, আফার ট্রায়াঙ্গেলে আফ্রিকা মহাসাগরের ভাঙনের কারণে শীঘ্রই একটি নতুন মহাসাগর তৈরি হতে পারে। আমাদের এই পৃথিবীতে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারতীয় মহাসাগর, দক্ষিণ ও উত্তর মহাসাগর মিলে পানির পরিমাণ ৭১%। ভূতাত্ত্বিকদের মতে এবার আফ্রিকা মহাদেশ তার সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ সহ একটি বিরল ভূতাত্ত্বিক ঘটনার কারণে নতুন মহাসাগর গঠনের দিকে এগিয়ে চলেছে। পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালির আফার ট্রায়াঙ্গেলে বিকাশমান এই প্রক্রিয়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে আফার ট্রায়াঙ্গেল হলো একটি ভূতাত্ত্বিক নিম্নচাপ, যেখানে ৩টি টেকটনিক প্লেট, নুবিয়ান, সোমালি ও আরবীয় প্লেট মিলিত হয়। এটি আফার অঞ্চল থেকে পূর্ব আফ্রিকা পর্যন্ত বিস্তৃত। টেকটনিক প্লেটগুলির ক্রমান্বয়ে পার্থক্যীকরণের ফলে এখানে ঘটে যাওয়া রিফটিং প্রক্রিয়াটি লক্ষ লক্ষ বছর ধরে ঘটছে। এদিকে ইতোমধ্যে ইথিওপিয়ান মরুভূমিতে একটি ৩৫ মাইল দীর্ঘ ফাটল খুলে গেছে। ধারণা করা হচ্ছে এটি আফ্রিকা মহাদেশকে বিভক্ত করে দেবে। সংকেত বলছে টেকটনিক শক্তির উপরিভাগের অভিব্যক্তি আরো গভীরে কাজ করছে। এতে সোমালি প্লেট নুবিয়ান প্লেট থেকে দূরে সরে যাচ্ছে, ফলে পৃথিবীর ভূতত্ত্ব প্রসারিত ও পাতলা হয়ে যাচ্ছে। এভাবেই ২০০৫ সালে ইথিওপিয়ান মরুভূমিতে যে ফাটল দেখা গিয়েছিল তাকে আফ্রিকা মহাদেশ বিভক্ত হওয়ার একটি চিহ্ন বলে মনে করেন গবেষকরা। অন্যদিকে ভূতাত্ত্বিকেরা অনুমান করছেন ৫ থেকে ১০ মিলিয়ন বছরের মধ্যে টেকটনিক শক্তি আফ্রিকা মহাদেশকে ২টি ভাগে বিভক্ত করবে। এই প্রক্রিয়া একটি নতুন সমুদ্র অববাহিকা তৈরি করবে। পানির এই নতুন আধারের ফলে আফার অঞ্চলে লোহিত সাগর, এডেন উপসাগর এবং পূর্ব আফ্রিকান রিফট উপত্যকায় বন্যা দেখা দেবে। ফলে পূর্ব আফ্রিকার এই অংশটি নিজস্ব আলাদা মহাদেশ হয়ে যাবে। আফ্রিকায় ষষ্ঠ মহাসাগর গঠনের সম্ভাবনা শুধু বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয় নয়, বরং এটি পৃথিবীর পরিবর্তনশীল প্রকৃতির একটি প্রমাণও, যা আমাদের গ্রহের ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলো বোঝার গুরুত্ব তুলে ধরে। কারণ মহাদেশ ও মহাসাগরের ভবিষ্যৎ বিন্যাসের ওপর এগুলোর গভীর প্রভাব রয়েছে। পাশাপাশি নতুন মহাসাগরের জন্ম এমন একটি প্রক্রিয়া যা লক্ষ লক্ষ বছর স্থায়ী হয়। এসআই রাজ, এটিএন নিউজ।